হলে দেখা গেল আর ঘর আনতেন মোবাইল দিয়ে টায়ারের ঘরটা ঠিক করে দেন বাবু যন্ত্রণা আছে সব ভিতরে ঢুকে ভাই আপনি বাইরে তো ওইভাবেই দেখেন আসুন শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে আমার দোকানে ধারণা করা হচ্ছে। এর থেকে সব মিলিয়ে টোটাল 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 18 লক্ষ টাকার খালি ব্যাংক লোনে আছে। আর তো আমি সর্বশান্ত হয়ে গেছি। আমার তোর দোকানের কিছুই নাই আমার। আর কি চান কি হইলে ভালো হয় আপনার জন্য? এটা যদি সরকার আমাকে কিছু অনুদান করে সেটি নিয়ে আমি চলতে পারবো। কিভাবে আগুন লাগছে সেটা এখনো তত জানা যায়নি। শুক্রবার বন্ধ হচ্ছে কারেন্টে বা কোনো আগুন থেকে, এটা আমরা এখনো জানতে পারি নাই। তো আমাদের হচ্ছে হেভি পার্টস ইকুইপমেন্ট, তো অনেক ধরনের পার্টসই ছিল। হেভি বড় পার্টসগুলি মানে পুড়ে নাই, আর যত সিম্পল ধরনের অনেক জিনিসপত্র ছিল 20-30 লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমাদের অনুমান আর কি। কয়টা দোকান এখানে পড়ছে? হচ্ছে 3টা দোকান পড়ছে। আমরা সংবাদ পেয়েছি যে সোনালী টায়ার হাউজে একটা বড় ধরনের আগুন লেগেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে ফরিদপুর ফায়ার স্টেশন থেকে আমরা 8টা 45 মিনিটের সময় সংবাদ পেয়েছি। তার সাথে সাথে আমাদের 2টা ইউনিট নিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছে দেখি যে আগুনটি পাশাপাশি আরও দোকানে ছড়িয়ে গেছে। শাটার লাগানো ছিল, যার ফলে আগুন ভিতর থেকে বেরিয়ে আসছিল, কিন্তু উত্তপ্ততার কারণে তাৎক্ষণিকভাবে কেউ তালা খুলতে পারে না। পরবর্তীতে ফায়ার সার্ভিস তাদের 2টি ইউনিট তাদের কার্যক্রম শুরু করেন এবং পানি দিয়ে সেটা কুলিং করার চেষ্টা করেন। পাশাপাশি শাবল দিয়ে শাটারটা উঁচু করার চেষ্টা করছেন এবং লক কাটার দিয়ে কাটার চেষ্টা করছে, অব্যাহত রেখেছেন। এটা 3 সাইড থেকে আগুনকে যখন চতুর্দিকে যাচ্ছে তখন ঘিরে ফেলা হয়েছে এবং আরও 2টা ইউনিট তাৎক্ষণিকভাবে এসেছে। এসে এটাকে আমরা আস্তে আস্তে আগুনকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে ওয়ার্নিং করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণ পর্যন্ত আগুন ভিতরে অনেকটাই ছড়িয়ে পড়েছিল এবং অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু ফায়ার সার্ভিস ইউনিট তারা লক কাটার দিয়ে কাটার পর বিএস সেট করে ধোয়ার মধ্যে তারা জীবন বাজি রেখে কাজ অব্যাহত রেখেছে। আশেপাশে আরও অনেকগুলো দোকান আছে, আরও 5-7টা দোকান, সেগুলো এই আগুনের ক্ষয়ক্ষতি থেকে এবং আগুনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন।